নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিগত দিনেও দেখেছি, অর্থাৎ দেবতারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অশুভ শক্তির দ্বারা ক্ষতবিক্ষত হয়েছে এবং সেই অশুভ শক্তিকে কিন্তু অশুভ শক্তির থেকে বেরিয়ে আসার জন্য তারাও কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করেছে। বিভিন্ন সময় তারাও কিন্তু তাদের থেকে শক্তি যাদের বেশি আছে তাদেরকে শরণাপন্ন হয়েছে এবং দিনের পর দিন তারা সেইভাবে চলেছে। কারণ আপনারা জানেন, দেবতারা ম্যাক্সিমাম অসুরদের দ্বারা ক্ষতবিক্ষত হয়েছে। কারণ অসুর রূপী যে শক্তি, সেই শক্তি কিন্তু বারংবার তারা নিষ্ঠার সঙ্গে কিন্তু সেই দেবতাদের কাছ থেকেই বর কিন্তু প্রাপ্ত হয়েছে। কখনো ব্রহ্মা, কখনো বিষ্ণু, কখনো মহেশ্বরের কাছ থেকে তারা কিন্তু বর নিয়েছে এবং সেই বরে বলিদান হয়ে, অর্থাৎ বলিবান হয়ে, সেই বরের ক্ষমতা দেখাতে গিয়ে সে কিন্তু সেই অত্যাচারটা করেছে সেই শত্রুদের বা সেই দেবতাদের ওপর। কারণ তারা জানে দেবতারাই তাদের শত্রু, কিন্তু দেবতাদের ওপর এই অত্যাচার অবিচার করতে করতে দেবতারাও কিন্তু একসময় কঠিন সমস্যার মধ্যে পড়েছে এবং তারা সেই সমস্যার থেকে বেরোনোর জন্যও তারা এক হয়েছে এবং সেই দেবতারা এক হয়ে সেই অসুরদের ওপর বিভিন্নভাবে সেই প্রতিহত করার চেষ্টা করেছে এবং কখনো কখনো তারা সাকসেসও পেয়েছে। তাই বলা হচ্ছে মা দুর্গা, এই যে দুর্গার আহ্বান করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সেই অত্যাচার, অর্থাৎ অসুরদের কাছে অত্যাচারিত হয়ে সমস্ত দেবতারা দেবকুল এক জায়গায় হয়ে সেখানে কিন্তু সেই আকুল এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে সে কিন্তু তারা একটা নির্দিষ্ট অবস্থান হয়েছিল এবং যেখানে দুর্গা স্বয়ং সেই মাতৃশক্তি সেখান থেকে বিরাজ হয়। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন তার ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমরা আজকের যে বিশেষ ব্যাখ্যা দেব, যে এই যে মা দুর্গার আগমন, আপনারা জানেন যে নবরাত্রি তিথি, যে নবরাত্রি তিথি বছরে 5টা নবরাত্রি তিথি আমরা দেখতে পাই। তার মধ্যে 2টো গুপ্ত নবরাত্রি রয়েছে এবং আরও 3টে কিন্তু অন্যান্য নবরাত্রির পুজো হয়। এবং এই যে নবরাত্রির পুজো হয় এবং গুপ্ত নবরাত্রি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নবরাত্রি যেটা বিশেষ করে বলা হয় সেটা তো বলবই, কিন্তু মাঘ মাসের বলা হচ্ছে একটা নবরাত্রি হয়। চৈত্র মাসে যেটাকে বলা হয়, এই চৈত্র মাসে, আগামী চৈত্র মাসে যে শুক্লা ষষ্ঠী তিথির পরে যে পুজো হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বাসন্তী পুজো বলা হয়। অর্থাৎ চৈত্র মাসের যে বাসন্তী পুজো হয় সেটাই সর্বপ্রথম এই পুজোটাই ছিল এবং এখানেই কিন্তু শত্রু অর্থাৎ দেবতারা সেই অসুরদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য তারাও কিন্তু সেই দেবী মাতা দুর্গাকে কিন্তু আহ্বান করেছিলেন এবং সেই জন্য সেটা কিন্তু চৈত্র মাসে ছিল, সেটা এই বাসন্তী পূজা হয় যেটা। এবং এরপরে যেটা নবরাত্রি রয়েছে সেটা হচ্ছে কিন্তু আষাঢ় মাসে নবরাত্রি হয়, ভাদ্র মাসে নবরাত্রি হয়, আর 5 নম্বর হচ্ছে যেটা হচ্ছে শারদীয়ার নবরাত্রি হয় শরৎকালে। অর্থাৎ এই শরৎকাল এবং বসন্তকালে যে নবরাত্রি দুটো হয় খুব গুরুত্বপূর্ণ নবরাত্রি এবং এটা মহানবরাত্রি বলা হয়। এই দুটোর যে নবরাত্রি সেটা মহানবরাত্রি হয়। আষাঢ় মাসের যেটা হয় সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি হয়। তাহলে বিভিন্ন নবরাত্রির বিভিন্ন ব্যাখ্যা আছে এবং এই যে নবরাত্রি চলবে, অর্থাৎ আগামী দিনে 30 তারিখ অর্থাৎ 29 তারিখে অমাবস্যা রয়েছে, তার পরের দিন থেকে যে নবরাত্রি শুরু হবে সেটা কিন্তু বাসন্তী নবরাত্রি বা চৈত্র নবরাত্রি বলা হবে। কারণ এই নবরাত্রি তিথিতে বাসন্তী মাতা বাসন্তীর পুজো হবে এবং এই নবরাত্রিতে এই যে নবরাত্রির আমরা পুজো করি এটা ঠিকই, কিন্তু নবরাত্রির পুজোর কিছু বিহিত রয়েছে, সেটা নিয়েও কিন্তু বলবো।
এই বাসন্তী নবরাত্রি অ্যাকচুয়ালি কিন্তু বলছে যে হিন্দু পরিবারের অন্যতম জনপ্রিয় একটা পূজা নবরাত্রি, এবং মা দুর্গার পূজা এখানে যেটা বিশেষ করে আমরা করে থাকি, দেখবেন যে বলা হচ্ছে যে গুণ, সমৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে যেটা শত্রুকে দমন করা, এবং এই নবরাত্রির সবথেকে মূল কথা। এবং এই নবরাত্রি সেই জন্য বলা হচ্ছে সমস্ত শক্তি, জ্ঞান, করুণা, গৌরব এইগুলোই কিন্তু মা দুর্গার কাছ থেকে আমরা চাই, এবং পরিবারের সকল মানুষ যাতে সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্যে থাকতে পারে, সেই জন্য কিন্তু আমরা এই নবরাত্রি তিথি ধরে আমরা নির্দিষ্টভাবে পুজো করে থাকি। এবং এই যে নবরাত্রির পুজো হয়, মা দুর্গার 9টা রূপের পুজো হয়। এই মা দুর্গার যে 9টা রূপের পুজো হয় আমি অবশ্যই বলবো, কিন্তু এই নবরাত্রি পালন করা যারা নবরাত্রি পালন করেন তাদের কিছু নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে থাকলেই এরা কিন্তু সঠিক ফলটা পাবে, না হলে নবরাত্রি পুজোর ফল আপনারা কিন্তু সেইভাবে পাবেন না। যেটা মা দুর্গার কে আহ্বান করছেন এবং তাদের সেই তার 9টা রূপকে আপনারা আহ্বান করছেন, সেই 9টা রূপকে পুজো করছেন, এই 9টা রূপের নির্দিষ্ট যে গুণগুলো রয়েছে সেই 9টা রূপের গুণগুলো যাতে আপনার মধ্যে আসে, বা আপনি যে চাওয়া পাওয়া আপনার সেগুলো যাতে আপনি সঠিকভাবে পেতে পারেন, তার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। প্রথম অবস্থায় বলছে যে এই নবরাত্রি তিথি পালন করার আগ মুহূর্তে এবং চলাকালীন আপনাকে কি করতে হবে? সংযমী হতে হবে। আপনি যদি সংযমী না হন, মিষ্টি, টক, ঝাল এগুলো খাওয়া যাবে না, এবং আহারের কিন্তু শুদ্ধতা আনতে হবে। আপনি যা খাবেন সেগুলো শুদ্ধ আহার হচ্ছে কিনা, নেশা ভান করা যাবে না, কোনো রকমের খারাপ কথা বলা যাবে না। বলা হচ্ছে যে এই সময় সব সময় সংযমী হতে হবে নিজেকে। খাওয়া দাওয়া খুব নিষ্ঠার সঙ্গে খেতে হবে এবং সুচিতার সঙ্গে আহার গ্রহণ করতে হবে। তার মধ্যে টক, ঝাল, মিষ্টি এই ধরনের খাবার আপনাকে কিন্তু বিরত থাকতে হবে এই সময়। এবং বলছে আপনি শয়ন করবেন, শয়ন করার সময় কম্বলে, অর্থাৎ আপনি মেঝের ওপর কম্বল কিন্তু বিছিয়ে তার ওপর আপনাকে শয়ন করতে হবে। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে আপনাকে কিন্তু এই 9টা রাত আপনাকে পালন করতে হবে, এবং 9টা রাতের নবরাত্রির পুজো আপনাকে করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে প্রত্যেক দিন নির্দিষ্টভাবে যখন পুজো করবেন, পুজোর পর 30 মিনিট মৌনতা পালন করতে হবে, নীরবতা পালন করতে হবে, এবং সঠিক চিত্তে মায়ের কাছ থেকে আপনি যেটা চাইছেন, যে উদ্দেশ্য নিয়ে, সেটাকেই আপনাকে ভাবতে হবে, সেটারই চিন্তা আপনাকে করতে হবে, তাহলে আপনি পাবেন। এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে রাখতে হবে এই নবরাত্রি তিথিতে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে কোনো ভুল চিন্তা ভাবনা, কোনো উগ্র হিংসামূলক চিন্তাভাবনা আপনি করতে পারবেন না, করলে আপনাকে কিন্তু তার ফল আপনি উল্টোটা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে এই নবরাত্রি তিথির মধ্যে তৃতীয়, অর্থাৎ তৃতীয়া, পঞ্চমী, অষ্টমী তিথি সব থেকে গুরুত্বপূর্ণ। এই তৃতীয়া, পঞ্চমী এবং অষ্টমী তিথি, এবং এই অষ্টমী তিথি এবং পঞ্চমী তিথি অবশ্যই আপনারা এই তৃতীয়া, অষ্টমী, পঞ্চমী তিথি নিজেকে অবশ্যই পালন করবেন। যারা পুজো করবেন না তাদের ক্ষেত্রেও বলবো যে এই তৃতীয়া তিথি, পঞ্চমী তিথি এবং অষ্টমী তিথি পালন করবেন নিষ্ঠার সঙ্গে, কিন্তু আপনারা আহার করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, তাতে আপনারাও কিন্তু কিছু ভালো ফল পাবেন। এবার দেখুন, আমরা এই যে নবরাত্রির তিথি পালন করি, অর্থাৎ মা দুর্গার যে 9টা রূপকে আমরা পুজো করে থাকি, এই 9টা রূপের যে পুজো করলে আমরা কি কি প্রাপ্তি লাভ করি। আমরা এখানে 9টা রূপ তো আমরা পুজো করব, এটা তো মনে সকলের আছে। তাই বলছে, এখানে বলছে যে প্রথম মায়ের প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী, অর্থাৎ 9টা রূপের মধ্যে প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী। তারপরে যে রূপটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের, অর্থাৎ শৈলপুত্রী পরে হচ্ছে ব্রহ্মচারিণী, তারপরে হচ্ছে চন্দ্রঘণ্টা, তারপরে হচ্ছে কুষ্মণ্ডা,
তারপরে হচ্ছে স্কন্ধমাতা, তারপরে কাত্যায়নী, তারপর হচ্ছে কালরাত্রি, তারপরে মহাগৌরী, এবং তারপরে হচ্ছেন নবম রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। তাহলে এই 9টা রূপের মা দুর্গার 9টা রূপকে আপনারা এই নবরাত্রিতে পুজো করতে হবে, এবং তার মাধ্যমে আপনি কিছু ফল পাবেন। প্রথম যে নবরাত্রির প্রথম যে দেবী বা প্রথম যে মা দুর্গার যে 9টা রূপের প্রথম রূপ সেটা হচ্ছে শৈলপুত্রী। মাতা বলছে মাতা শৈলপুত্রীর পুজো করলে মূলাধার চক্র, আমাদের শরীরের 7টা চক্র রয়েছে, এই 7টা চক্রের নির্দিষ্ট দেবদেবী অবস্থান করছে এবং নির্দিষ্ট আপনার শরীরের নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে। তাই 7টা চক্রের বলছে মূলাধার চক্রকে যদি আপনি পজিটিভ রাখতে চান, মূলাধার চক্রকে যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান, তাহলে আপনার ক্ষেত্রে মা শৈলপুত্রীর পুজো করতে হবে। দেখুন, মূলাধার চক্র যদি কোনো রকমের আপনার শরীরের 7টার চক্রের মূলাধার চক্র যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে, তাতে আপনার কি কি সমস্যা হবে এটা আগে জানতে হবে। সর্বপ্রথম সমস্যা আপনাকে যেগুলো তৈরি হবে মূলাধার চক্রে, সেটা আপনার ক্ষেত্রে অহেতুক মান সম্মান অপবাদে জড়িয়ে যাবে, এবং আপনার মধ্যে দেখবেন যে যারা বৈবাহিক জীবনে রয়েছে তাদের বৈবাহিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ চলে আসবে। মূলাধার চক্র কোনো রকমের বিশুদ্ধ হলে পারে সেক্ষেত্রে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হবে। মূলাধার চক্র বিশুদ্ধ হয়ে গেলে, অর্থাৎ মূলাধার চক্র কোনো রকমের দূষিত হলে, ইনঅ্যাক্টিভ হয়ে গেলে, তাহলে আপনি কোনো মান সম্মান জাতীয় কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন, যেটা আপনার পরবর্তী জীবনযাপন, আপনার ভবিষ্যৎ সবটা খারাপের দিকে চলে যাবে। তাই মূলাধার চক্রকে সজাগ রাখতে, মূলাধার চক্রকে অ্যাক্টিভ রাখতে হলে অবশ্যই আপনাকে মাতা শৈলপুত্রীর পুজো করতে হবে। এবং মাতা শৈলপুত্রী হচ্ছে এই নবদুর্গার, অর্থাৎ এই যে নবরাত্রি পুজো করবেন যে দুর্গার, অর্থাৎ দুর্গা মায়ের যে 9টা রূপ তার মধ্যে প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী। তাহলে সেই শৈলপুত্রীর আপনাকে পুজো করবেন। এরপরে হচ্ছে দ্বিতীয় কি, ব্রহ্মচারিণী, অর্থাৎ এই ব্রহ্মচারিণী মায়ের পুজো করলে আপনার কি হবে না, স্বাধিস্থান চক্র কিন্তু শুভ হবে। যদি স্বাধিস্থান চক্র অশুভ হয়ে যায় তাহলে স্বাধিস্থান চক্র শুভ হবে। আপনার মধ্যে আপনার হওয়া জিনিস হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, জীবনের হতাশা তৈরি হয়ে গেছে, মানুষের সঙ্গে ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হয়ে গেছে, জীবনে শুধু হতাশা, কোনো কিছু করে উঠতে পারছেন না, কাছের মানুষগুলোও আপনার জীবন থেকে সরে গেছে, আপনি আপনার জীবনের যে টার্গেট রয়েছে সেই টার্গেট ফুলফিল করতে পারছেন না। তার জন্য আপনার প্রয়োজন, অর্থাৎ এখানে বলবো ব্রহ্মচারিণী মায়ের পুজো করবেন। মা অর্থাৎ নবরাত্রির, অর্থাৎ নবদুর্গার দ্বিতীয় রূপ এটা, তাকে পুজো করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তৃতীয়ত হচ্ছে চন্দ্রঘণ্টা। মাতা চন্দ্রঘণ্টার পুজো করলে কি হয় বলছে, আপনি জ্ঞানত বা অজ্ঞানত, আমরা প্রত্যেক মানুষ কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়। তাই আপনি জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ কর্মের কারণে আপনি হয়তো আজকে যন্ত্রণা ভোগ করছেন, আপনি তার শাস্তি স্বরূপ আপনার কোনো যন্ত্রণা মানসিক শারীরিক হতে পারে। তাহলে সেখান থেকে আপনি নিস্তার লাভ করতে পারেন এই চন্দ্রঘণ্টা মায়ের পুজো করতে। এবং বলা হচ্ছে বাধা বিঘ্ন, আপনার জীবনে বারংবার বাধা বিঘ্ন হচ্ছে, কোনো ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো থেকে বেরোবেন কিনা একটা চিন্তার বিষয় চলে আসছে, আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছেন না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, তাহলে অবশ্যই বলছে মাতা চন্দ্রঘণ্টার পুজো করুন এই নবরাত্রির তিথিতে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কুষ্মাণ্ডা মায়ের পুজো করবেন। কখন করবেন বলছে, কর্মক্ষেত্রে জটিলতা আসে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন পাচ্ছেন না, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং বারংবার হচ্ছে, আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিচ্ছে, কোনো পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন,
বা কোনো আইনি সমস্যা দিনের পর দিন চলছে, অবশ্যই মাতা কুষ্মাণ্ডা মায়ের পুজো করুন। এবং এই কুষ্মাণ্ডা মাকে অবশ্যই ওই দিন কী দেবেন, বলছে কুমড়ো দেবেন। কুমড়ো, আপনি কুমড়ো যদি মাতা কুষ্মাণ্ডা মায়ের কাছে অর্পণ করেন, বা বলা হচ্ছে যে কুষ্মাণ্ডা মা কিন্তু সব সময় কুমড়োর বলি পছন্দ করেন। কুমড়োর বলি সব থেকে প্রিয় মায়ের, তাই মাতা কুষ্মাণ্ডার কাছে কুমড়ো কিন্তু বলি দিয়ে সেটা অর্পণ করুন। তাতে আপনার এগুলো অবশ্যই নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট পুজো পাঠ মন্ত্র জপের মাধ্যমে করতে হবে কিন্তু। তাহলে সেগুলো করলে আপনার এই যে সমস্যাগুলো বললাম সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে বলবো যে কিনা এরপরে যে হচ্ছে স্কন্ধমাতা। মাতা স্কন্ধমাতার যে পুজো করবেন, কেন পুজো করবেন? কারণ আমরা প্রত্যেক মানুষই চাই সুখ, শান্তি, সমৃদ্ধি চাই। সংসারে যাতে সুখ থাকে, সমৃদ্ধি থাকে, অর্থ থাকে, যশ থাকে, আপনার চাওয়া পাওয়ার সঙ্গে যাতে আছে ব্যালেন্স থাকে, সেটা প্রত্যেক মানুষই তো চায়। কি আপনি তো চান? কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাতা কুষ্মাণ্ডা অর্থাৎ কুষ্মাণ্ডা মায়ের পুজো অবশ্যই করবেন এই নির্দিষ্ট তিথিতে। এবং 6 নম্বর হচ্ছে কাত্যায়নী মা। মাতা কাত্যায়নীর পুজো করলে কি হয়? বলছে ধর্ম, সম্পদ এবং জাগতিক সুখ লাভ করা যায়। জাগতিক সুখ লাভ করতে পারেন। সন্তান থেকে কষ্ট পাচ্ছেন, সন্তান আসছে না, কারণ কুষ্মাণ্ডা মা কিন্তু অর্থাৎ এখানে কাত্যায়নী মা, কাত্যায়নী কিন্তু তিনি কে ছিলেন? কিন্তু তার কিন্তু বিভিন্ন বর্ণনা আমি বিভিন্ন এপিসোডে দিয়েছি। তাই মাতা কাত্যায়নী কিন্তু তার এক সময় তার ক্ষেত্রেও কিন্তু যে সে নিজে তপস্যা করে তারপরে কিন্তু তার সেই সন্তান এসেছিল, সেই সন্তান তার নাম দেওয়া হয়েছিল কাত্যায়নী। তাহলে যে যাই হোক, এই যে বিষয়গুলো রয়েছে এক একটার সঙ্গে এক একটা কানেক্টেড। তাই সেই জন্য মাতা কাত্যায়নীর পুজো করলে আপনি জাগতিক সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন। আপনার পরিবারগুলোর প্রত্যেকে ভালো থাকতে পারবে, আপনার সন্তান তারা ভালো থাকতে পারবে। আপনার সন্তানের জন্য হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, সেখান থেকে নিবারণ পাবেন। আপনার সন্তান দেখা গেল আসছে না, তার জন্য মাতা কাত্যায়নীর পুজো করুন, তাতে আপনি সেই সুখ লাভ পাবেন এবং পরম শান্তি পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কালরাত্রি মায়ের পুজো করলে কি হবে? আপনার দেখা গেলো কালরাত্রি মায়ের পুজো করলে আপনার ওপর দেখা গেলো কোনো নেগেটিভ এনার্জি কেউ ক্রিয়েট করে রেখেছে। আমি এটা বারবার বলি, আপনার দেখা গেলো কোনো তন্ত্র ক্রিয়া করে আপনাকে ক্ষতি করে রেখেছে, আপনার কেউ হিংসা করে, আপনাকে কেউ শত্রুতা করে আপনার ওপর ক্ষতি করে রেখেছে, সেখান থেকে আপনি নিস্তার লাভ করবেন, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। তাই বলছি কালরাত্রি মা অর্থাৎ নবরাত্রির সপ্তম রূপ কালরাত্রি, কিন্তু এটা ভয়ঙ্কর রূপ কিন্তু। এবং এই ভয়ঙ্কর রূপ আপনি যদি পুজো করতে পারেন তাহলে বলছে যে আপনার মধ্যে যে কুপ্রভাবগুলো রয়েছে সেটার থেকে আপনি নিস্তার পাবেন, সেটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মহাগৌরী। মহাগৌরীর পুজো করলে কি হয়? মহাগৌরীর পুজো করলে বলছে বিবাহ, যাদের বিবাহ হচ্ছে না বিবাহ হবে, বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে। তাই মাতা মহাগৌরীর পুজো অর্থাৎ এখানে নবদুর্গার অষ্টম রূপ, এটা সেই অষ্টম রূপের পুজো যদি অষ্টম দিনে আপনি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বিবাহের বাধা কেটে যাবে। এবং নবরাত্রি অর্থাৎ নবরাত্রির যিনি শেষ দেবী অর্থাৎ নবদুর্গার শেষ দেবী হচ্ছেন সিদ্ধিদাত্রী। তা মাতা সিদ্ধিদাত্রীর পুজো করলে সিদ্ধি লাভ হয়, অর্থাৎ আপনার চাওয়া পাওয়া, আপনি যার উদ্দেশ্য নিয়ে যে জন্য এই নবরাত্রি তিথি পালন করতে চাইছেন বা পুজো করছেন, সেই সিদ্ধি কামনা আপনি লাভবান হবেন। আর এই হচ্ছে 9টা দেবীর পুজো করলে আপনি কি পাবেন, কি ফল পাবেন। এবং সেই জন্য বারবার বলা হয় নিষ্ঠার সঙ্গে এই 9টা দিন আপনাকে থাকতে হবে
নিষ্ঠার সঙ্গে আপনাকে পুজো করতে হবে। কোনো কুকথা মুখ দিয়ে বার করবেন না, সব সময় অনেস্টলি থাকতে হবে, মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনি কোনো দুস্থ মানুষদেরকেও দান করতে পারেন এই নবরাত্রির নবম দিন, যেটা সিদ্ধিদাত্রী মায়ের পুজো করার পর। তাহলে এই ছিল নবরাত্রির তিথি। এবং আমি এর আগে বহু এপিসোড করেছি নবরাত্রি নিয়ে। নবরাত্রির বিভিন্ন যে এক একটা দেবী রয়েছে তাদের আরও অন্যান্য কী বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। কারণ দেখুন, একটা জিনিস যেগুলো মেন যে পয়েন্টগুলো বললাম আজকে, এইগুলোর ওপর বেস করে যদি আপনি সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে এই নবরাত্রি পালন করেন তাহলে আপনি অবশ্যই সুফল পাবেন। আর এই নবরাত্রিতে কোনো প্রতিকার প্রতিবিধান যে বিষয়গুলো বললাম, যার যে সমস্যা, কেউ হয়তো দারিদ্রতায় ভুগছেন, কেউ হয়তো সুখ শান্তি নেই, কারো ক্ষেত্রে হয়তো সন্তান নেই, কারো ক্ষেত্রে হয়তো কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে আপনাকে কালা জাদুর মাধ্যমে আপনার সংসার, আপনার পরিবার, আপনার শরীর স্বাস্থ্য সমস্ত বিনষ্ট করতে চলেছে। আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনার জীবনে চাওয়া পাওয়ার সঙ্গে সেটা অ্যাডজাস্ট হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। তাহলে এগুলো কিন্তু তার সেখান থেকে বেরিয়ে আসার জন্য জন্মছকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাও কিন্তু যেমন বললাম বিবাহ হচ্ছে না, তার জন্য পুজো করতে হবে আপনাকে, মহাগৌরীর পুজো করতে হবে। তাহলে এবং এটা অষ্টমী তিথিতে হয় পুজোটা। তাহলে এই মহাগৌরীর পুজো, বিবাহ হচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে কি সমস্যা আছে, জন্মছকটা কিন্তু অবশ্যই দেখতে হবে। জন্মছকে কি কারণ, কি সমস্যা সেখানে নির্দিষ্ট করা রয়েছে, সেই অনুযায়ী সেই নির্দিষ্ট তিথি ধরে পুজো করতে পারেন আপনি। এবং এই নির্দিষ্ট দিনগুলোকে নিজেকে সংযম থাকতে হবে অবশ্যই। এবং এর সঙ্গে সঙ্গে দেখা গেল কারোর সন্তান আসছে না, তাহলে সেক্ষেত্রে কাত্যায়নী মায়ের পুজো করা খুব গুরুত্বপূর্ণ। কারো ক্ষেত্রে দেখা গেল নাম যশ আইনি সমস্যায় ভুগছেন, তাহলে সেক্ষেত্রে কুষ্মাণ্ডা মায়ের পুজো করা। তাহলে এইগুলো রয়েছে। এবং এই নবরাত্রি পুজো খুব গুরুত্বপূর্ণ, কারণ আবার বলছি যে শারদীয়ার নবরাত্রি আর এই বসন্ত নবরাত্রি খুব গুরুত্বপূর্ণ সারা বছরের মধ্যে। তাই এই নবরাত্রি তিথি আগামী 30 তারিখ থেকে শুরু হবে, মার্চ মাসের 30 থেকে টানা চলবে 9 দিন। এবং এই 9 দিনের মধ্যে কিন্তু আমি 5 তারিখে কিন্তু তারাপীঠ মহা শ্মশানে যজ্ঞ করব এবং বিভিন্ন দোষ প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই সময়টা অন্য জায়গাতেও কিন্তু তার ক্রিয়া চলে, ক্রিয়া প্রতিক্রিয়া, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক তার দিশা, তার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি, তাই এই সময়টাকে কাজে লাগাবেন। আর যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া আছে, আরও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, ধারণ করেছেন বা ধারণ করুন। এই নবরাত্রি তিথির মধ্যে কোনো প্রতিকার যদি আপনি ধারণ করতে পারেন তাহলে তার ফল আরও বেশি পরিমাণ পাবেন। বলছে অনেক গুণ বৃদ্ধি পায়। এবং আপনার ধারণ করা যে প্রতিকার প্রতিবিধান সেটাকেও নবরাত্রির তিথি অনুযায়ী আপনি সেটাকে শোধন করুন, কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে শোধন করে সেটাকে ধারণ করুন, দেখুন তার গুণাগুণ আরও বেশি বেড়ে যাবে আপনার। আর এই সময়টা যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধানও চলবে। এবং 9টা দিন টানা 30 দিন থেকে শুরু হবে, অর্থাৎ মার্চ মাসের 30 তারিখ থেকে শুরু হবে, টানা চলবে। তাই অর্থাৎ 5 তারিখ অষ্টমী তিথি চলবে, সেই 5 তারিখের অষ্টমী তিথি এবং নবমী তিথির সংযোগ, অর্থাৎ নবমী এবং অষ্টমী তিথির মাঝে সেই পুজো বা যেটা তারাপীঠ মহাশ্মশানে ক্রিয়া হবে। যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে গেছেন, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, এই নির্দিষ্ট সময়টাকে কাজে লাগান। আর আমার চেম্বার যদি মনে করেন চেম্বারে যোগাযোগ করবেন। চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, এবং ওই সোমবারে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু আপনারা পাবেন শ্রীরামপুরে চেম্বার। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানেও পাবেন 5:30 থেকে। আর প্রত্যেক বুধবার দিন পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, শুক্রবার চেম্বার রয়েছে হাতিবাগানে চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত। এছাড়াও শনিবার করে অর্থাৎ ওই 5 তারিখ কিন্তু আপনারা পাবেন আমাকে বহরমপুরেও চেম্বার। মর্নিংয়ে বহরমপুর থাকবো, ইভিনিংয়ে তারাপীঠ থাকবো, নাইটে তারাপীঠ মহাশ্মশানে কাজ হবে। এই কিন্তু শিডিউল রয়েছে। এছাড়াও কিন্তু মাসে একবার আপনারা বর্ধমানে পাবেন এবং মাসে একবার করে মেচেদাতে পাবেন। যেখানে যেটা আপনার ক্ষেত্রে মনে হবে সুবিধাজনক সেই নির্দিষ্ট জায়গায় তার যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য যে নির্দিষ্ট বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি। আর আমার কাছে বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়েছে এবং তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। কারণ আমি কাজগুলো যেমন করি না, সেক্ষেত্রে তিথি নক্ষত্র দেখে সঠিক কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকি। সেই জন্য তারা আজকে এত ভালোটা আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, শুনতে থাকুন। আর আগামী দিন প্রত্যেকে খুব ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা আমি
যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি, নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো
তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 983641
0969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।